আল্লাহর পয়গম্বর উনি খানায়ে কাবায় উনি নামাজ পড়লেন। আল্লাহর কুদরতি কদমে উনি সেজদা দিলেন। সেজদাটা কার কুদরতি কদমে দিয়েছেন? জুড়ে বলেন কার? আল্লাহর নামটা জুড়ে নেন, জুড়ে বলেন কার? আল্লাহর পয়গম্বর উনি আবার সেজদা যখন দিলেন, নামাজ পড়লেন, হঠাৎ করে আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে একটা ঢিল মারছে, ইডা মারছে, ইডা দূর থেকে ইডা, নাউজুবিল্লাহ কইতা না, হারে মারছে, নবীজির হারে মারছে। আচ্ছা, আমরার ভিতরে নবীজির মহব্বত বেশি নাকি নিজের মহব্বত বেশি? কার মহব্বত বেশি? এই যুবক, যুবক কোন না, এখন কি ডেমো গেছে? কার মহব্বত বেশি? নবীজির নাম তো যদি আপনারা আমি বারবার যখন লাগে তো কি জাত ইমানদার? কার মহব্বত বেশি? আমার ভাইয়েরা, নবীজির কপাল মোবারকে বলল রক্ত বের হয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার উনি ঘরে বসে উনি কাঁদতেছেন, চোখের পানি ফালায়, কারণ ওনার মা নাই এই দুনিয়ায়, ওনার বাবাও নাই। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি কাঁদলেন। হঠাৎ করে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন জঙ্গলে হরিণ শিকার করার জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার যখন বাড়িতে আগমন করলেন, দেখলেন উনার ভাতিজা, যার দুনিয়াতে মা নাই, দুনিয়াতে যার বাবাও নাই, উনি কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ওরে ভাতিজা, তোমার সমস্যা কি হলো? তুমি কাঁদতেছো কেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এবার হামজাকে বললেন, ওরে স্বামী আমার, শোনো, কাঁদবে না তো কি হবে? ওই মুহাম্মদের কি দুনিয়াতে কেউ নাই? আজকে আবু জাহেল তোমার ভাতিজাকে দূর থেকে ইডা মানে মাথা ফাটাইল, তাকে দেখার কে এই বংশে কেউ নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার মাথা গরম হয়ে গেছে। আপনারা নিজের জবান খুলিয়া আল্লাহর দেওয়া জবান দিয়ে এবার বলেন, আপনার যদি ভাতিজা অথবা বাগনার যদি দুনিয়াতে মাও থাকে না, বাবাও থাকে না, আর ওই বাগনারে যদি কেউ একটা গালি দেয়, নিজের দিলের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এমন কষ্ট লাগার কথা যেই কষ্টে বুকটা ফাটিয়া যায়। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল তীর ধনুক বর্ষা। উনি এবার বাড়িতে বসেন নাই, ধর দিয়া আবু জাহেলের বড় মজলিসে উনি চলে গেলেন। গিয়া বললেন, আবু জাহেল, আমি শুনলাম আমার ভাতিজাকে তুমি নাকি আঘাত করেছো। এ আবু জাহেল, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, এই দুনিয়াতে আমার ভাতিজার বাবা নাই তো কি হইল? ওনার মা নাই তো কি হইল? ওরে আবু জাহেল, শুনো, আমরা চাচা তো দুনিয়াতে এখনো আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা চাচা তো দুনিয়াতে এখন আছি। এ আবু জাহেল, ভালো করে শুনো, সাবধান, আমার ভাতিজার মাথার মধ্যে তুমি ইডা মারলা, কোন সাহসে মারলা? ওরে আবু জাহেল, শুনো, তোমার এত বড় স্পর্ধা, যেই কথা সেই কাজ। হাতের মধ্যে ছিল ধনুক, একটা বাড়ি মারিয়া আবু জাহেলের মাথাও ফাটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সাসায় ফাটাইছে,
ফাটাইয়া এবার হামজা উনি যখন বের হয়ে যাইবেন, আবু জাহেলের নেতা খেতা সেলা সামুন্দারা বলল, ও আবু জাহেল, কি সমস্যা তোমার হইল? আমাদের সামনে তোমার মাথা ফাটাইল হামজা, আমাদেরকে কিছু হইবা না, আমরা তারে ধরে নেই, বা তোমার তো দেখি কোনো সাহস নেই, কোনো কিছু তুমি বলবা না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইতেছেন। আবু জাহেল বললেন, এ আমার মন্ত্রীরা, ও আমার নেতাকে তারা, ও আমার সদস্যরা, ভালো করে শোনো, ঠান্ডা হও, ঠান্ডা হও। আমি কেন রে কোনো কথা বললাম না? কেন হামজাকে আমি কোনো পাল্টা প্রতিকে দেখাইলাম না? আমি যখন আমার মাথা যখন ফাটায় আর আমি যখন হামজার চেহারা দিকে তাকাই, আমি যখন উঠতে চাই তখন আমি তাকায় দেখি হামজার পিছনে বড় দুইটা বাঘ এরকম হা করে রইছে, এরকম আমার যেন বলতেছে, ওরা বুঝে হ্যাঁ আইবে তো তোর গিল্লা খাইলে মো। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বল সুবহানাল্লাহ। সামনে ডাইবে তো তোর গিল্লা খাইলে মো। ওরে আমার নেতা কাতারা, শুধু ইডা না, আমি হামজার চোখের দিকে তাকাই না, আমি তাকায় দেখলাম তার চোখ দিয়া আগুনের লোক্কা বাহির হয়ে গেছে, আগুনের লোক্কা। আমার ভিতরে ভয় তৈরি হয়ে গেছে। আমার মনে হয় আমি যদি আর এক পা আগুয়াই আমার জায়গা তুই হে মাইরা লাইব। কথা যখন ঠিক নেই, আর একটু যখন ঠিক কিনা এজন ডরাই গেছি আমি। আর একবার যদি খালি কাউন্টার দিয়ে আমার মাইরি খাজি মাইর খাবার টাকা বালা। কথা যখন ঠিক না, কত বড় সাহস, মারছে হারে নবীজি রে হারে। এই হলো হামজা। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করাইছে। গোপনে তাকে তরবারিতে আঘাত করিয়া ওনারে মারছে। একটা সময় ওয়াহশী আল্লাহর পয়গম্বরকে একটা চিঠি দিল। এর আগে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম শোনো, ওয়াহশীর তোমরা যে জায়গার মধ্যে ভাইবা দইরা লইয়া আইবা তার মারিবা, কারণ নবীজির সাসারে মারছে। সুবহানাল্লাহ হইতা না? হারে মারছে, সাসারে মারছে। সাইয়্যিদুশ শুহাদা, শহীদগণের নেতা হইবেন তাই। সুবহানাল্লাহ জোরে হই। কথা বুঝলেন এখন না চাচা? বালা করে বুঝছেন, খুব গুরুত্বপূর্ণ কথা হইল। যদি মনোযোগ না থাকে ও বিচ্ছে হল ডং না রে ভাই, ডং না, ডং না, এই রং তামাশা জায়গা না, সাবধান। রং তামাশা করবা একজন তুলমু তুমি কাটাও, ঠিক নেই? জোরে হন না, ঠিক নেই? রং তামাশা করবা একবারে গেট আউট হয়ে যাবে। সারাটা জীবন বড় হাসি আইতেছে, নাচ গান, টিকটক, বিয়ার অনুষ্ঠান, মনে যেটা চাই তা হয়ে যেতেছে, কিন্তু সারা জীবনের খাঁচালা ঠিকানা নিতাই নিতাই। জোরে হন না? এখানে এখানে আইসি কিছুটা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এখানে ওই অভ্যাসও ভালো রাখতো। এখানে সাবধান, আমি কিন্তু এই বিষয়ে খুব কড়া মানুষ। তো বলতেছিলাম ওয়াহশী দৌড়াইয়া মানে এলাকা সারি অনেক দূর থেকে চিঠি লিখছে, নবীজি আমি আপনার চাচাকে হত্যা করেছি, আমি আপনার চাচার হত্যাকারী, কাজে আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সবকিছুর পর যদি একজন মুসলমান হইতো চাই, এর মধ্যে কোনো বাধা আছে না? আমার ভাইয়েরা, নবীজির কাছে একটা দুইটা না চারটা সিঁড়ি বাড়াইছে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এ মুসলমান ভাই, আমার আল্লাহর পয়গম্বর একটা দুইটা তিনটা চারটা সিঁড়ির পরিবর্তনীয় চারটা সিঁড়ি বাড়াইল। আমার ভাইয়েরা, এবার সর্বশেষ ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগা পয়গম্বর শুনো,
আমার কি ক্ষমা আমি পাইব না? মহান আল্লাহ কি আমার জন্য ক্ষমার দরজা খোলা রাখছেন না? আল্লাহর কাছে যদি আমি ওয়াসি তওবা করি আর আমি মুসলমান হয়ে যাই, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন না? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওয়াসি দিলের ভিতরে এমন অনুশোচনা তৈরি হয়ে গেল, আমার আল্লাহ ওয়াসি দিলের খবর জানেন। কথা হইনা কথা ভিতরে কথা জানেননি আল্লাহ? হ্যাঁ, আমার আল্লাহ ওয়াসির দিলের অবস্থা জানে কি জানে না? মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর ওয়াসির কথা শুনলেন। নবীজি ওয়াসির কথা শুনে অপেক্ষা করতেছেন, দিকে আল্লাহ ওয়াসির কথার উত্তরে মহান আল্লাহ কি নাজিল করলেন? কথা জুড়ে বলেন ঠিক কিনা? ওয়াসির সর্বশেষ কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করলেন সূরাতুজ জুমারের 52 নম্বর আয়াত। জুড়ে বলেন কত নম্বর আয়াত? আর একটু জুড়ে বলেন কত নম্বর আয়াত? কুল ইয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ এই আয়াত যখন নাজিল করলেন, আল্লাহর পয়গম্বর ওয়াহশিকে এই আয়াত লিখিয়া পাঠাইলেন। হে ওয়াহশি, ভালো করে শুনবা, এই আয়াত আমার আল্লাহ নাজিল করলেন। আমার আল্লাহ এই আয়াত নাজিল করে জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ওগো আমার পয়গম্বর শুনো, আপনি জানাই দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর গুনাহ করেছো, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিলেন, ও নবী, আপনি এবার আমার পক্ষ তাকিয়া আপনি ঘোষণা দেন, হে আমার বান্দা বান্দিরা, যারা তোমরা নিজের নফসের উপর জুলুম করছো, জুলুম হারে হয়, এক কথায় গুনাহ করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, নাফরমানি করছো, ডাকাতি করছো, বদমাশি করছো, এক কথায় ঈমান আমলের কোনো খবর নাই, নাচ গানে গিয়ে যাইতে যাইতে নিজের দিলটা ফসায়া ফেলাইছো, এরকম আছে না? কত জোর আছে না? নাচ গান যাইতে যাইতে বেটাইটের সাথে ঘুরতে ঘুরতে নাচতে নাচতে চোখের হাওয়া নষ্ট, দিল নষ্ট, হাত নষ্ট, পাও নষ্ট, আছে না? তো আসতে কেন আছে না? বিয়ার অনুষ্ঠানে গায়ে হলো, তাহলে বেটাইটের সাথে নাচানাচি আছে না? যত বেটাইটের সাথে নাচানাচি করবা, দিল তো পরিষ্কার হইল। জোরে কন্যা কেন না? তত ফসা গান্ডা জমাইব। কত জোরে হুজুরে কন্যা? হ্যাঁ, দিলের মধ্যে কোরআনের আলোচনা ভালো লাগবে না, কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা? এ মুসলমান ভাই, আপনি যদি সব সময় মহিলার সঙ্গে উঠা বসা করেন, বেগানা নারীদের সঙ্গে ঘোরাফেরা করেন, নাচ গানের সঙ্গে থাকেন, হাউজে বাম্পারের সঙ্গে থাকেন, উরুসে যান, বেনামাজের সঙ্গে থাকেন, তাহলে দেখবেন আপনার দিলের ভিতরে কোরআনের আলোচনা শোনার মতো ভালো লাগার অবস্থা থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? ভালো লাগবে কেমনে? এই জন্য ওয়াজ মাহফিল আইই সুবহানাল্লাহ হইতে ভালো লাগতো না, আলহামদুলিল্লাহ হইতে ভালো লাগতো না। কেন লাগে না জানেননি? গুনাহ করতে 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 এই যে সুবহানাল্লাহ একটা আসর আমার দিলের ভিতর থাকার কথা আছিল, ওই আসর উড়ি গেছে। এখন নাচ গানের আসর ঢুকছে, হাউজি বাম্পারের আসর ঢুকছে, জুয়া খেলার আসর ঢুকছে, নাফরমানির আসর ঢুকছে, বেনামাজির আসর ঢুকছে, সুদ ঘুষ খাওয়ার আসর ঢুকছে। এজন্য ওই আসরগুলো হইলা গেলেন, এবার নামাজের আসর ঢুকতো।
কথা জোরে হই না। এখন আমি আপনারা বুঝাইলে একটা জিনিস কেমনে উজুর এটা উইতো কেমনে হইছে আমি একটা জিনিস বুঝাইলে আমরা জিফরা আছে না খার খার জিফরা নাই সকলের আছে না কথা জোরে হই না ফান খাই এটা ফান আমি খাইছি